লিগ নিশ্চিত করে আবাহনী। মাস্ট উইন ম্যাচে ফতুল্লায় প্রাইম দোলেশ্বরকে সফল হতে দেয়নি প্রাইম ব্যাংক। মনিরের স্পিন আর আজিমের পেইসে দিশেহারা দোলেশ্বর 188-তে আটকে যায়। মনির ও আজিম 3টি করে উইকেট নেন। বৃষ্টিতে প্রাইমের সামনে লক্ষ্য 36 ওভারে 165 রান। মেহেদী ও সেনাজ সুবিধা করতে না পারলেও উন্মুক চাঁদ ও সাব্বিরের 50-তে সুপার লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখে প্রাইম। সুপার লিগ নিশ্চিত করতে প্রাইম ব্যাংককে এখন তাকিয়ে থাকতে হচ্ছে 11তম রাউন্ডের শেষ 4টি ম্যাচের দিকে। সুপার লিগে জিততে হবে কলাবাগান ক্রীড়া চক্রকে। এমন সমীকরণ মাথায় নিয়ে কলাবাগান ক্রিকেট একাডেমি বিপক্ষে নামে মাশরাফির দল। কিন্তু 14 ওভার 2 বল খেলা হলে বৃষ্টি নামে। এরপর কয়েক দফা বৃষ্টির পর শেষ পর্যন্ত 1:30টার দিকে খেলা ভেস্তে যায়। মঙ্গলবার রিজার্ভ ডেতে এই জায়গা থেকে শুরু হবে ম্যাচ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বোলিং কোচ হচ্ছে না আকিব জাভেদ। বিসিবির প্রস্তাবে না করে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার। হিতিস্ট্রিকের উত্তরসূরি হিসেবে আকিব নিতে আগ্রহ দেখায় বিসিবি। সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, পাকিস্তানের সাবেক পেসারকে বাংলাদেশের বোলিং কোচের প্রস্তাব দেওয়া হবে। পরদিনই জাভেদ জানিয়ে দিয়েছেন এই দায়িত্বে তার আগ্রহ নেই। ম্যাচ শেষে গত এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের দায়িত্ব ছেড়ে দেন জাভেদ। তার বিকল্প হিসেবে বিসিবির তালিকায় আছেন চাম্পাকা রামানায়কে, চামিন্দা ভাস ও ভেঙ্কটেশ প্রসাদ। বিসিবির বিতর্কিত দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি নিয়ে সমালোচনা চলছে। এতে দল নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ বাড়বে বলে মনে করেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। দল নির্বাচনে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটির প্রথম স্তরে থাকবে নির্বাচক প্যানেল, দ্বিতীয় স্তরে থাকবে নির্বাচক কমিটি। আগামী বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন হবে। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের দল ভালো খেলছে, আমাদের টিম বিশ্বকাপে ভালো খেলে, সে হোমে অভাবনীয় ভালো ক্রিকেট খেলছে এবং খেলে চলেছে। এখানে পরিবর্তনটা কতটুকু দরকার ছিল সেটা একটা বড় প্রশ্ন। আর যেই প্রস্তাবনাটা আসছে সেটা পৃথিবীর কোনো ক্রিকেটের দলের সাথে যায় না, বিকজ আমরা যেই 3 জন সিলেক্টরকে কাজে লাগাচ্ছি তারা হাইলি কোয়ালিফাইড, হাইলি সাকসেসফুল এবং তাদের ক্রিকেট জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের কারণে সাতক্ষীরায় চলছে ক্রিকেট জোয়ার। তরুণদের মাঝে বেড়েছে ক্রিকেটার হওয়ার আগ্রহ। তারা যোগ দিচ্ছেন নানান ক্লাবে। এই সুযোগে সাতক্ষীরাতে গড়ে উঠেছে বেশ কিছু ক্রিকেট একাডেমি। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের তারকা এখন মুস্তাফিজুর রহমান। দেশ কিংবা ক্লাব, লিমিটেড ওভার অথবা টেস্ট ক্রিকেট, সব জায়গাতেই বিস্ময়ের নাম দ্য ভিজ। সাতক্ষীরার আরেক গর্ব সৌম্য সরকার। সাউথ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান রেখে তারকা খ্যাতি পেয়েছেন এই বাঁহাতি। স্থানীয় এই দুই ক্রিকেটার এখন সাতক্ষীরার হাজারো শিশু কিশোর আর তরুণদের স্বপ্ন সারথি। মোস্তাফিজ সৌম্যর সাতক্ষীরা যেমন নাম, তার নামের মতন আমরাও আমাদেরও নাম আনতে চাই, ভালো করে প্র্যাকটিস করে। আমি এই যে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি। এটা প্র্যাকটিস করে আমাদের আলতাফ মামা। এখানেও সৌম্য মুস্তাফিজ প্র্যাকটিস করতো। মানে আগে ফরিদপুরে প্র্যাকটিস করতাম, মানে ওইখানে তোর সুযোগ পেতাম, মানে নিজের পরিশ্রম সময় দিতাম না। এখানে আশা করি ইনশাল্লাহ সময় দেবো, নিয়মিত সময় দেবো। এই সুযোগে সাতক্ষীরা জুড়ে গড়ে উঠছে ক্রিকেট একাডেমি। সাতক্ষীরা ছাড়াও একাডেমিতে যোগ দিচ্ছেন নানা জেলার ক্রিকেটার হতে ইচ্ছুকরা। সৌম্য এবং মুস্তাফিজ এই তাদের জন্য আজকে সাতক্ষীরা একাডেমিগুলো খুবই মানে এত ক্রিকেটের মানে আগায় আসতেছে। ছেলেমেয়ে গার্জিয়ানরা মানে প্রচণ্ড, মানে আপনি বুঝতে পারবেন না। ওই শ্যামনগর, কালীগঞ্জ, ওখানে শ্যামনগরের মতো একটা জায়গায় 3-4টি একাডেমি। ক্রিকেটার তৈরির একাডেমি গড়ে উঠলেও জেলা লিগ ঠিকমতো না হওয়ায় ব্যাহত হচ্ছে ক্রিকেটার তৈরির পথ। স্কুল টুর্নামেন্ট থেকে শুরু করে সাতক্ষীরা জেলার লিগগুলো নিয়মিত করার দাবি ক্রিকেটার ও সংগঠকদের। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। প্রিমিয়ার বিভাগ হকি লিগে ওয়ারি ক্লাবকে 4-2 গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস। এই জয়ে উষার সাথে